মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, বন্ধু বলুক, হাবি জাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঝে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমল নামে শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাসকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাও, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপ ওলা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যে সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম, এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না।